নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব মিষ্টি। কি মিষ্টি করব সেটা তো আপনারা দেখতে পারবেন, আর তার জন্য কি কি লাগবে দেখিয়ে দেবো। মিষ্টির জন্য এক বাটি চিনি নিয়েছি, এখানে লবণ, এলাচ গুঁড়ো, খাওয়ার সোডা, এই যে, আর এখানে ময়দা আছে, ভিনিগার আছে, এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, এখানে দুধের প্যাকেট। বন্ধুরা, এই যে এখানে আমি একটা উনুন বানাচ্ছি, উনুনের পাশেই কিন্তু সব কিছু সাজিয়ে নিয়েছি। এই উনুনটা আমার নতুন করে বানাচ্ছি, এরপরে এই উনুনে রান্না দেখতে পারবেন আপনারা। তাহলে আপনারা দেখতে থাকুন মিষ্টিটা আমি কিভাবে তৈরি করি। বন্ধুরা, প্রথমে আমি উনুনটা ধরিয়ে ছানাটা কাটিয়ে নেব দুধ জাল দিয়ে। উনুন আমার ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। এই কড়াইতে আমি দুধ জাল দিয়ে নেব। বন্ধুরা, এই যে এক প্যাকেট দুধ নিয়েছি, এটা ছিঁড়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। দুধে কোনো জল দেওয়া যাবে না। এই যে আর এক প্যাকেট। দু প্যাকেট দুধ দিয়ে দিলাম। এবার এই দুধটাকে ভালো করে জাল দিয়ে নিতে হবে, এরকম নেড়ে নেড়ে। বন্ধুরা, দুধটা আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, এই যে। এবার আমি দুধটাকে নামিয়ে নেব, নামিয়ে আমি ভিনিগার দেব। দুধ তো আমি নামিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ভিনিগার দেব। এই যে এই গ্লাসটার মধ্যে আমি ভিনিগার ঢেলে নিয়েছি, এবার দিয়ে দেবো। অল্প অল্প করে দিয়ে মেশাবো, একবারে ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে ঢেলে ঢেলে মেশাতে হবে। মিশিয়ে আমি ছানাটা সুন্দর করে কাটিয়ে নেব। বন্ধুরা, এই দেখুন ছানা আমি কাটিয়ে নিয়েছি। এই দেখুন ভিনিগার দিয়ে কত সুন্দর ছানা কাটানো হয়ে গেছে। ছানাটা ঠিক এইভাবে কাটিয়ে নিতে হবে। ছানা কাটানো আমার হয়ে গেছে। এরকম একটা গামলা নিয়ে নিয়েছি, আর এরকম একটা সাদা কাপড় নিয়ে নিয়েছি। ছানাটা আমি এর মধ্যে ঢেলে নেব। ছানাটা তো ঢেলে নিলাম, এবার ছেঁকে নেব। যতটা ছানার জল বেরোনোর বেরোবে, তারপরে ছানাটা আমি ঠান্ডা জল দিয়ে ধোবো। এই যে ছানা কাটিয়ে ছানার জলটাই গামলায় রেখে দিলাম, আর এখানে ছানাটা আমি ঠান্ডা জলে ধুয়ে নেব। ঠান্ডা জল ঢেলে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের গন্ধটা না থাকে। এই যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এবার এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ছানাটাকে ধুয়ে নেব। ছানাটা তো ধুয়ে নিলাম ঠান্ডা জল ঢেলে। এবার ছানাটাকে আমি চিপড়ে নেব। ছানা একটু জল থাকলে কিন্তু হবে না, আবার একদম শুকনো করে নিলেও হবে না, একটু রস রস থাকবে, সেইভাবে ছানাটাকে আমি চিপড়ে নিচ্ছি। এই ছানার থেকে আমি সব জলগুলো বার করে নিয়েছি।
যতটা সম্ভব হচ্ছে জলটা বার করে নিচ্ছি। এবার আমি একটা থালায় নিয়ে নিলাম। এবার দেখাই আপনাদের, এই দেখুন কত সুন্দর ছানাটা হয়েছে। এই যে এবার ছানাটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ছানাটাকে এইভাবে আমি হাত দিয়ে মেখে নেব। হাতের এই জায়গাটা নিতে হবে, নিয়ে মাখতে হবে, তাহলে ছানাটা খুব সুন্দর মাখা হবে। ছানাটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন ছানা আমার মাখা হয়ে গেছে। এবার ছানাটাকে মাঝখান থেকে একটুখানি ফাঁকা করে নেব। এবার এর মধ্যে এক এক করে জিনিস দিয়ে দেবো, আপনারা দেখুন। এই যে এখানে ময়দা নিয়েছি, একটুখানি ময়দা দেব, মানে একটুখানি, এই যে এইটুকু ময়দা দেব। একটু খাবার সোডা দেব, খাওয়ার সোডা আমি একটুখানি দেব, একদম এইটুখানি, 1 চিমটি খাবার সোডা দিয়ে দিলাম। এবারে এলাচ গুঁড়ো দেব, একটু তেল দেব, খুবই সামান্য, তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে হাত দিয়ে এবার আমি মেখে নেব। আবার এইভাবে সব একসাথে মেখে নেব। আবার একটু হাত দিয়ে এইভাবে মেখে নেব, সবগুলো মিশে যাবে। বন্ধুরা ছানাটা আমি মেখে নিয়েছি, এই দেখুন এরকম সুন্দর করে মেখে নিয়েছি। এবার একটু ঢেকে রেখে দেব। কড়াই আমি আবার বসিয়ে দিয়েছি। এবার চিনির রসটা করে নেব। প্রথমে জল দিয়ে দেব, বন্ধুরা কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার চিনি দিয়ে দেব। এখানে 1 বাটি চিনি নিয়েছি, এটা দিয়ে দেব। যতটা লাগবে ততটাই দেব, সবটুকু দেব না, ব্যাস আর দেব না। এবার এটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি মিষ্টিটা তৈরি করে নেব। এই যে থাল দিয়ে ঢেকে রেখেছিলাম ছানা মাখাটা, খুলে নিচ্ছি। এবার এটাকে একটু লেচি কেটে নেব, ছোট ছোট করে লেচি করে নেব। এই যে এইভাবে লেচি কেটে নেব। বন্ধুরা এই যে এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, এই দেখুন। এবার আমি হাতের মধ্যে এরকম প্রথমে গোল করব, চাপলে হবে না, হালকা করে। তারপরে এইভাবে একটু লম্বা করে শেপ দিয়ে নেব। আপনারা দেখুন আমি কি করে করছি। এইভাবে করে নিতে হবে। একটা হয়ে গেল, আর একটা করছি। এই যে এইভাবে করে নিতে হবে। দুটো হয়ে গেল, এইভাবে আমি করে নেব সবগুলো। আর একটা করছি।
এই যে এইভাবে করে নেব। এই একটা হলেই আমার হয়ে যাবে সব। এই যে সবগুলো আমি করে নিয়েছি। মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা, চিনি শিরাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি আর একটা কড়াই বসিয়ে দেবো। আর একটা কড়াই বসিয়ে দিলাম। এটার মধ্যে আমি মিষ্টিগুলো ভাজবো। তেল দেব। তেলটা দিয়ে দিচ্ছি, যতটা লাগবে আমি ততটাই দেব। ব্যাস, আর দেবো না, এই তেলে হয়ে যাবে। তেলটা আমি গরম হতে দেব। তেলটা আমি গরম করে নিয়েছি। তেল কিন্তু আমি অতিরিক্ত গরম করিনি, তেল হালকা গরম করে নিয়েছি। এই যে মিষ্টিগুলো ঢেকে রেখেছিলাম, এগুলো এবার আমি ছান্তার ওপরে দেব প্রথমে। এই ছান্তার ওপরে দিয়ে দিয়েছি। এবার মিষ্টিগুলোকে আস্তে আস্তে ছাড়বো। আমি অল্প অল্প করে ভেজে নেব। এই যে মিষ্টিগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজতে হবে। ভেজে তারপর আমি রসের মধ্যে দিয়ে দেবো। মিষ্টিগুলো আমার হয়ে গেছে ভাজা। এবার আমি তুলে নেব। এই যে এইভাবে ভেজে নিয়েছি লাল লাল করে, রসের মধ্যে দিয়ে দেবো। এবার আমি বাদ বাকি মিষ্টিগুলো দিয়ে দেবো। আপনারা এরকম ছান্তা করেও দিতে পারেন, অনেকে এইভাবেও দিতে পারেন। মিষ্টিগুলো ভাজা হয়ে গেলে তেলের ওপরে উঠে যাবে। এগুলোকে দিয়েই নাড়বেন না প্রথমে, তাহলে কিন্তু ভেঙে যাবে। এগুলো যখনই হয়ে যাবে তখনই এগুলো ওপরের দিকে উঠে আসবে, তেলের ওপরে উঠে যাবে। বন্ধুরা, এই দেখুন, যেই ভাজা হয়ে গেছে এরকম তেলের ওপরে উঠে গেছে। এই যে তেলের উপরে ভেসে উঠেছে। এবার একটু নাড়িয়ে দেবো। এইভাবে এবার সমানে নাড়তে হবে, তাহলে সব দিকে ভাজাটা হবে। পরের মিষ্টিগুলো আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এই মিষ্টিগুলো কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু হবে না। আর অল্প আছে, আজ বাড়িয়ে দিলেও হবে না। এই যে তুলে নিচ্ছি, রসের মধ্যে ভিজিয়ে দিলাম। দশমীর পর এরকম মিষ্টি কিন্তু খেতে ভালোই লাগে। মিষ্টিগুলোকে একটু রসের মধ্যে এরকমভাবে করে দেবো, চুবিয়ে চুবিয়ে দেবো। এই মিষ্টিটাকে আমি এখন আধা ঘন্টার মতন রসে চুবিয়ে রাখবো। তাহলে আধা ঘন্টা পরে ফিরে আসছি। বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি মিষ্টিগুলো সব ভেজে আমি চিনির শিরার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, এই যে আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোকে তুলে নেব। কালারটা কত দেখুন, অন্যরকম হয়ে গেছে। চিনির শিরাগুলো যত এগুলো ঢুকবে তত কিন্তু কালার চেঞ্জ হবে, খেতেও সুন্দর হবে। যত রস এর ভেতরে ঢুকবে তত খেতে ভালো হবে। ছানার যে কোনো জিনিসই ভালো লাগবে। এরকম চিনির শিরায় যদি চুবিয়ে মিষ্টি তৈরি করা হয়। আমি এগুলো সব তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। চিনির শিরা থেকে মিষ্টিগুলো সব তুলে নিয়েছি। এই যে আমি আপনাদের একটু ভেঙে দেখাই কতটা নরম হয়েছে। দেখুন, প্রচণ্ড নয়, দেখুন চাপছি শিরাগুলো সব
বেরোচ্ছে, শিরা সব মিষ্টির মধ্যে ঢুকে গেছে। এই দেখুন কতটা নরম, এই দেখুন ভেতরটা কত সুন্দর দেখুন। এই দেখুন আর একটা দেখাই, কতটা নরম হয়েছে, একদম নরম, খুব সুন্দর হয়েছে মিষ্টিটা। বন্ধুরা এই দেখুন মিষ্টিগুলো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এই মিষ্টিগুলোর নাম আপনাদের বলেই দিই, এই মিষ্টিগুলোর নাম নিখুতি। নিখুতি মিষ্টি আমি বানালাম বাড়িতে, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে করে খেয়ে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। বন্ধুরা তাহলে দেখলেন নিখুতি মিষ্টিটা আমি কিভাবে তৈরি করলাম বাড়িতে। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন। বাড়িতে তৈরি করলে মিষ্টি খেতেও ভালো লাগে, সুস্বাদু হয়। আর আপনারা মিষ্টিটা আর একটু বেশি রসে ভিজিয়ে রাখবেন। আমি তো 8 ঘন্টা ভিজিয়েছি, আপনারা আর একটু রসে ভিজিয়ে রাখলে মিষ্টিটা নরম হবে আর ফুলেও উঠবে, খেতেও ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।